আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটা WeChat অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফাই করবেন এবং কিভাবে এটা সেল করে আপনারা টাকা ইনকাম করবেন A to Z আজকের ভিডিওতে দেখিয়ে দিব। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, এটাতে জয়েন করবেন। এটাতে সকল প্রকার আপডেট এবং প্রাইজের বিষয় দেওয়া আছে। আর আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনারা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট পেতে। সো আপনারা সর্বপ্রথম কী করবেন, আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। সো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা মাস্ট বি আরেকটা কথা, মোবাইল ডাটা ইউজ করবেন, কেননা এখানে আইপি ট্র্যাক হওয়ার বিষয় আছে। সো এখানে আপনারা এসে WeChat লিখে সার্চ করবেন। সো WeChat লিখে সার্চ করার পরে এই অ্যাপটা ইনস্টল করবেন। সো আমি ইনস্টল করে নিয়েছি, এটা দেখতে পাচ্ছেন। সো এই অ্যাপটা আমার এখানে চলে আসছে। সো এখানে আপনারা অনেকে আবার বলতে পারেন, ভাই আপনার কাছে দুইটা অ্যাপ কেন কীভাবে? সো আমি এখানে একটা মেইন প্রোফাইলের অ্যাপ আর একটা হচ্ছে ওয়ার্ক প্রোফাইল। সো এই বিষয়ে না যাওয়াই ভালো। আপনারা জাস্ট দেখেন কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো এটা মেন ফোন দিয়ে আপনারা করতে পারবেন। সো অ্যাপটি ওপেন করার পর এখানে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। সো আমাদেরকে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে, যাতে আমাদের অ্যাকাউন্ট করা নেই। এখানে সাইন আপ বায়া মোবাইল, এই প্রথম নাম্বার অপশনটা আপনারা দিবেন। এখানে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে আপনাদেরকে নাম দিতে বলবে এবং কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে। সো এখানে আপনারা আপনাদের মতো একটা নাম দিয়ে দিবেন প্রোফাইলের। সো আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, SLIWS, আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি এখানে। দেন এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন। সো এখানে মাস্ট বি বাংলাদেশ দেওয়া লাগবে। এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন। সো ফোন নাম্বারটা দেওয়ার সময় আপনারা কী করবেন, জিরোটা কেটে দিবেন। সো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিচ্ছি। সো এটা হাইড করে রাখছি সিকিউরিটি পারপাসের জন্য। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। সো এই পাসওয়ার্ডটা যাতে আপনাদের মনে থাকে সেরকম একটা পাসওয়ার্ডই দিবেন, আবার ভুলে গেলে পরে সমস্যা হবে। তো আমাদের কিন্তু এখানে সব কিছু ফিল আপ করা শেষ। এখন এখানে টিক মার্কটা আপনারা দিয়ে আই রিড অ্যান্ড অ্যাকসেপ্ট, টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন। দেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট, এরপরে আপনাদেরকে এরকম একটা দিবে। সো এখানে সেমভাবে আপনারা আই হ্যাভ রিড অ্যান্ড এটাতে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। আপনাদেরকে এরপর পেজে নিয়ে আসবে। সো স্টার্ট হিউম্যান ভেরিফিকেশন, সো এখানে স্টার্টে দিবেন, আপনাদেরকে ক্যাপচা দিবে। সো আপনারা জাস্ট ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। সো এখানে আমাদেরকে এই দুইটা ফুল সিলেক্ট করতে বলছে, ওকেতে ক্লিক করে দিব, সিলেক্ট করে। সো ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। সো এখানে ইংলিশটাই রাখবেন এবং SMS সেন্ড করলে আপনাদের মোবাইল নাম্বার যেটা দিয়েছেন এটাতে একটা কল যাবে। সো আমি দেখিয়ে দিচ্ছি, আমার এখানে বাটন ফোন নেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই ফোনের মাধ্যমে এটাতে আপনাদেরকে ওটিপিটা বলবে। আমাদের কোডটা বসানো হয়ে গেছে। কোড বসানো হয়ে গেছে, এখন আমরা সাবমিটে দিব। সো ভিডিওটা একটু লংলি হতে পারে, সো সবাই ধৈর্য ধরে দেখবেন একটু। এখানে গট ইট দিবেন। আর আপনারা একটু চেষ্টা করবেন সবাই, যাতে একটা ফ্রেশ ডিভাইস, মানে যেটাতে কোনো সময় WeChat অ্যাপটি ইনস্টল করা হয় না বা খোলা হয় না। আর নাম্বারগুলো কিন্তু ফ্রেশ নাম্বার লাগবে, যেগুলোতে কোনো সময় WeChat অ্যাকাউন্ট খুলে নাই। সো এরকম। সো এখানে অ্যালাউ দিবেন, নেক্সট দিবেন,
আই হ্যাভ এটা রেড দিয়ে টিক মার্ক দিয়ে ডানে দিবেন। সো আমাদের কিন্তু এটা দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। সো আমাদের কাজ এখানে শেষ না। সো এখানে কাজটা হচ্ছে মেনলি আবার ভেরিফাই করা লাগবে এই অ্যাকাউন্টটাতে। সো এটা ক্রস দিয়ে দিবেন, আসবে আপনাদের কাছে, লিভ দিবেন, সরি। সো এখানে কি হয়েছে, সো এটা দিয়ে দিবেন। সো এখন এখানে আসার পর আপনারা কি করুন, প্রথমে আচ্ছা হোম পেজে আসি। সো হোম পেজে আসার পর আপনারা এই মি অপশন নামে দেখতে পাচ্ছেন, এই মিতে একটা ক্লিক করবেন। সো মিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন পে অ্যান্ড সার্ভিস। এই পে অ্যান্ড সার্ভিস অপশনটাতে একটা ক্লিক করবেন, প্রোফাইলে না, পে অ্যান্ড সার্ভিসে একটা ক্লিক করবেন। সো পে অ্যান্ড সার্ভিসে ক্লিক করার পর এখানে অনেক কিছু অপশন পাবেন। সো আমাদের এগুলো কোনো কিছুতে কাজ না, ওয়ালেটেই কাজ। সো এই ওয়ালেট অপশনটাতে আপনারা একটা ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর আপনারা একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা ছোট করে আইডি ইনফো নামে লেখা আছে, এই টেক্সটটা, এই আইডি ইনফোতে একটা ক্লিক করবেন। আইডি ইনফোতে ক্লিক করার পর এখানে ভেরিফাই নাওতে একটা ক্লিক করবেন। এরপরে এখানে আপনাদেরকে আইডি টাইপ সিলেক্ট করতে বলবে। সো এখানে আপনারা পাসপোর্টটা সিলেক্ট করবেন, সরি, পাসপোর্ট, এই নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট, এই পাসপোর্টে ক্লিক করবেন। পাসপোর্ট সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে আপনাদের পাসপোর্ট অনুযায়ী সব ডিটেলস দেওয়া লাগবে। সো পাসপোর্টের অনুযায়ী ফুল নেমটা দিবেন, সরি, এখানে আপনারা পাসপোর্ট অনুযায়ী ফুল নেমটা দিবেন, তারপর জেন্ডারটা দিবেন। এখানে পাসপোর্টের যে নাম্বারটা থাকে আপনাদের পাসপোর্টের মধ্যে দেখবেন একটা পাসপোর্ট নং নামে থাকবে, সো ওইটা দিবেন। আর এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, সো যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন। দেন এখানে পাসপোর্টের যে প্রদানের তারিখ একটা দেওয়া থাকে, পাসপোর্ট প্রদানের তারিখ, সো ওই তারিখটা দিবেন সেম অনুযায়ী। আর এখানে আইডেন্টি এক্সপায়ারেশন মানে পাসপোর্টের যে এক্সপায়ারি ডেট, সেমভাবে সেম ডেট দিবেন। সো এখানে কোনো কিছু ভুল দিবেন না। সো আমি এগুলো সব কিছু ফিল আপ করে আবার আসছি। আমার কিন্তু সব কিছু ফিল আপ করা হয়ে গেছে। এখানে এখন অ্যাড্রেসের বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার। সো অনেকে এখানে আবার ভুল করতে পারেন। সো অ্যাড্রেসে এখানে ক্লিক করবেন। অ্যাড্রেসে ক্লিক করার পর সিলেক্ট অন ম্যাপে না দিয়ে ইন্টার অ্যাড্রেসে দিবেন। সো ইন্টার অ্যাড্রেসে দিলে এখানে আপনারা আপনাদের রিজিয়নটা সিলেক্ট করবেন। সো আমাদের রিজিয়ন তো বাংলাদেশ। এখানে ডোন্ট অ্যালাউ দিবেন। লোকেশন অ্যাক্সেসটা আপনারা দিবেন না, বাংলাদেশ দিবেন। এখানে বাংলাদেশ লিখলে চলে আসবে। বাংলাদেশ সিলেক্ট করা হলে আপনাদের পাসপোর্টের দেখবেন অ্যাড্রেসটা দেওয়া আছে, তো সেমভাবে এখানে আপনারা সব বড় হাতের অক্ষর দিয়ে টাইপ করে বসিয়ে দিবেন। আমাদের এখানে অ্যাড্রেস দেওয়া ডান, এখানে ওকে দিব। ওকে দেওয়া হয়ে গেলে এখানে আপনার অকুপেশনটা আপনারা কী দিবেন, আপনাদের পাসপোর্ট দেওয়ার সময় আপনারা একটা যে কোনো ক্যাটাগরি দিয়ে থাকতে পারেন, এমপ্লয়মেন্ট বা আপনারা স্টুডেন্ট দিয়ে থাকতে পারেন। তো এখানে আমি আদার দিচ্ছি। সো আমার পাসপোর্ট দেওয়ার সময় আমি অন্য কিছু দিয়েছিলাম। সো আদার দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আবার আপনাদেরকে বলবে এরিয়া কোড দিতে। এখানে আমরা এরিয়া কোডটা আমাদের বাংলাদেশি সিলেক্ট করব। বাংলাদেশটা এখানে সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ দেওয়া হলে সেমভাবে আপনারা সেম মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমি এখানে আমার মোবাইল নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি। জিরোটা বাদে দিবেন আপনারা। সো 1 থেকে শুরু করবেন। এরপরে গেট কোডে ক্লিক করবেন। আপনাদেরকে একটা SMS এর মাধ্যমে কনফার্মেশন কোড পাঠাবে।
তো আমি যে কোডটা সেন্ড করছি এটা আমার বাটন ফোনে রিসিভ হয় নাই, আমি আবার ট্রাই দিব। এবার লাস্টবার ট্রাই দিব, যদি ওটিপিটা রিসিভ হয় সো এটা বসাবো, না হলে নাম্বারটা অন্য একটা দিয়ে চেঞ্জ করে দেখব। তো এই একটা সমস্যা হচ্ছে, আপনাদের অনেক সময় সিমের কারণে প্রবলেম করে এই ভেরিফিকেশনের সময়। সো আমি নেক্সটটা আবার দিব ব্যাগে দিয়ে। ব্যাগে দিয়ে আবার এখানে আসব, এসে আবার নাম্বারটা টাইপ করব। নাম্বার এখন অন্য আরেকটা দিবেন, যদি প্রথমবারও SMS যদি রিসিভ না করেন অন্য আরেকটা দিবেন। ওই নাম্বারটা দিয়ে বেশি ট্রাই দিবেন না, পরে কিন্তু নাম্বারটা পরে এখান থেকে এরর দেখাবে। আমি আমার একটা নাম্বার দিব যেটাতে হোয়াটসঅ্যাপও আছে। সো এখন গেট করে দিব। এই নাম্বারটা দিয়ে এখন যেটা আমি এখানে দিয়েছি, সো এটা দিয়ে আমার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, বাট আমার হোয়াটসঅ্যাপে কিন্তু এটা ওটিপি চলে আসবে। সো ভেরিফিকেশনের সময় যে নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করবেন সো ওইটা সমস্যা হবে না। এটা আপনি একটা নাম্বার বারবার মনে হয় দেওয়া যায়। সো আমি ইন ডিটেলস এখন বেশি কিছু জানা নেই, বাট আপনাদেরকে সমস্যা নেই, আমি জেনে আরও আপডেট জানিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো আমাদের কোডটা কিন্তু রিসিভ হয়ে গেছে আমাদের হোয়াটসঅ্যাপে। এখন এখানে কোডটা পেস্ট করে দিব। আরে ভাই, এখন ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাইতে দেওয়া হলে এখানে একটা আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে। এই পাসওয়ার্ডটা আপনার মনে রাখবেন, কেননা এটা আমাদেরকেও দেওয়া লাগবে এই পাসওয়ার্ডটা আপনারা যখন অ্যাকাউন্ট দিবেন। সো মেন অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং এই পিন কোডটাও দেওয়া লাগবে। সো এখানে আবার সেম পিনটা এখানে দিবেন। এখন এখানে আপনাদেরকে বলছে আপনাদের পাসপোর্টের ফটোটা আপলোড করতে। সো আপনারা পাসপোর্টের কী করবেন, আপনাদের যে ছবি থাকে যে পাসপোর্টেতে, ওই ছবি সহ এবং অ্যাড্রেস যে পাতাতে থাকে ওই দুইটার একসাথে করে একটা ছবি নিয়ে নেবেন। সো এটা আপলোড করে দেবেন। সো আমার গ্যালারিতে এখানে অ্যাড করা আছে। সো এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবেন, চুজ ফ্রম গ্যালারি, এখানে অ্যালাউ দিয়ে দিবেন। সো আপনাদের সব কিছু ওপেন হয়ে যাবে। সো এখানে আমার অ্যাড্রেস, পাসপোর্টের ছবিটা আপলোড করা হয়ে গেলে আপনারা কী করবেন, ফেস ভেরিফাই যাবে। সো ফেস ভেরিফাই আপনাদের নেক্সটে দিবেন। সো ফেস ভেরিফিকেশন চাচ্ছে। সো ফেস ভেরিফাই করার সময় আপনারা কী করবেন, ঘরের মধ্যে গিয়ে একটা ভালো আলো যাতে থাকে ওইরকম একটা রুমে গিয়ে আপনারা কী করবেন, ফেস ভেরিফাইটা করবেন। আপনাদের দিনের যে আমাদের এই বাইরের সূর্যের আলো, এটাতে কিন্তু ফেস ভেরিফাই তারা নেবে না, ওটা তারা ফেল করে দেয়। আমি এরকম একটা আইডি করতে গেছিলাম, আর ওই সময় আমার সেম সমস্যা দিছে, পরে লাইটে আলো দিয়ে করছি আর আমার ওই আইডিটা হয়েছে। তো আমি এখন আমার ঘরে গিয়ে লাইটের আলো দিয়ে ভেরিফাইটা করব। এখন আপনারা কী করবেন, এই ভেরিফাই অপশনটিতে একটা ক্লিক করবেন। তো এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে উইল ইউজিং দি অ্যাপ, এখানে পারমিশনটা দিয়ে দেবেন। এরপরে আপনাদের ফেস এই গোলাটার মধ্যে রাখবেন এবং একটু কাছে নিয়ে যাবেন ক্যামেরাটাকে। এরপরে আপনাদেরকে বলবে ব্লাইঙ্ক বা চোখের পলক ফালাতে বা মুখটাকে হা করতে বলবে। সো ওইভাবে করবেন। এরপরে এটা ভেরিফাইড দিয়ে দিবে অল্প কিছুক্ষণের মধ্যে। দেখবেন আমার এটা লোডিং নিচ্ছে, এখন দেখতে পাচ্ছেন এটা ভেরিফাইড দেখাচ্ছে। সো এইভাবে দেখালে বুঝতে পারবেন যে আপনাদের আইডিটা ভেরিফাইড হয়ে গেছে। তবুও আরেকবার আপনারা কী করবেন, চেক করে নেবেন। সো চেক করার জন্য আপনারা কী করবেন, আবার অ্যাপটার মধ্যে আসবেন, এই পেজটাকে কেটে দেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন একটা মেসেজ আসবে উইক্সিন পে, এবং আপনারা কী করবেন, এখন চেক করার জন্য মিতে আবার ক্লিক করবেন প্রোফাইল অপশনটাতে। করার পরে পে অ্যান্ড সার্ভিসে যাবেন আবার। এরপরে ওয়ালেট অপশনে ক্লিক করবেন। এরপরে আইডি ইনফো এই বাটনটাতে আবার ক্লিক করবেন। আইডি ইনফোতে ক্লিক করলে আপনাদেরকে এখন এখানে সব ডিটেলস দেখাবে এটা আসলে ভেরিফাইড হয়েছে কি না। সো আমার এটা একটু লোডিং নিচ্ছে ইন্টারনেটে।
এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে এবং এটা কমপ্লিটেড, পার্সোনাল ইনফরমেশন কমপ্লিটেড। সেমভাবে আপনারা যতগুলো আইডি পারেন ক্রিয়েট করবেন এবং একটা পাসপোর্ট দিয়ে আপনারা মিনিমাম 5 থেকে 7টার উপরে আইডি ক্রিয়েট করতে পারবেন, কিন্তু নাম্বার আলাদা আলাদা লাগবে, প্রতি একটার জন্য একটা নাম্বার করে আইডির জন্য। আর আমাদের চ্যানেল জয়েন থাকবেন, এখানে সকল প্রকার আপডেট এবং সাপোর্ট দেওয়া হবে ইনশাল্লাহ।